ক্লাস 11-এর ছাত্রছাত্রীরা, তোমরা যারা 11-এ পড়ছো, তোমাদের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ দিক থেকে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে। তোমাদের আর্টস বিষয়ে যারা আর্টস নিয়ে পড়াশোনা করছো, যেমন হচ্ছে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান, বাংলা, ইতিহাস, ভূগোল, ঠিক আছে, পরিবেশবিদ্যা, নিউট্রিশন, এই সমস্ত যে বিষয়গুলো নিয়ে পড়াশোনা করছো, তোমাদের এই বিষয়গুলির ওপর আমি ফার্স্ট সেমিস্টারে যে প্রশ্নগুলি পরীক্ষায় পড়বে, যে প্রশ্নগুলো করলে তোমরা 40-এ 40 উত্তর দিয়ে আসতে পারবে, সেগুলোর ওপর একটা ভিডিও প্রথমে আমি প্রতিটা অধ্যায় ভিত্তিক অল্প কিছু করে করে প্রশ্ন, যেগুলো করলে তোমরা সমস্ত প্রশ্ন জানা পাবে, সেইভাবে তোমাদের এই ভিডিওগুলো তৈরি করা হয়েছে। তাই দেখে নাও, রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় রাষ্ট্রবিজ্ঞান, প্রকৃতি ও পরিধি। যেগুলো হাইলাইট করা সেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আর যেগুলো হাইলাইট করা নয় সেগুলোও ইম্পর্টেন্ট। তোমরা 40টা মাত্র প্রশ্ন দিয়েছি প্রথম অধ্যায়ে, অন্য অধ্যায়গুলো আরও কম দিয়েছি। প্রথম ভিডিও আজকের, তোমরা দেখে নাও তোমাদের কী কী প্রশ্ন পড়তে হবে। রাষ্ট্রবিজ্ঞান কোন বিজ্ঞানের শাখা? উত্তর হচ্ছে সামাজিক বিজ্ঞান। 2 নম্বর প্রশ্ন, পলিটিক্স কথাটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে? উত্তর হচ্ছে পলিস। পলিটিক্স গ্রন্থের রচয়িতা কে? উত্তর হচ্ছে অ্যারিস্টটল। এই গ্রামার অফ পলিটিক্স গ্রন্থটি লিখেছেন কে? উত্তর হচ্ছে ল্যাস্কি। পরের প্রশ্ন 5 নম্বর, তার মতানুসারে রাজনীতি হলো প্রভাব ও প্রভাবশালী সংক্রান্ত আলোচনা। উত্তর হচ্ছে হ্যারল্ড ল্যাসওয়েল। পরের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের জনক কে? উত্তর হচ্ছে অ্যারিস্টটল। আধুনিক রাষ্ট্রচিন্তার জনক কাকে বলা হয়? উত্তর হচ্ছে ম্যাকিয়াভেলি। পরের প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে কে বলেছেন? উত্তর হচ্ছে গার্নার। পরের প্রশ্ন, দুজন আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো। চার্লস মেরিয়াম ও ডেভিড স্টুম্যান। পরের প্রশ্ন, প্যারিসে কোন সালে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? উত্তর হচ্ছে 1948 সালে। পরের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান কিরূপ শাস্ত্র? উত্তর হচ্ছে গতিশীল শাস্ত্র। পরের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান হলো একটি প্রগতিশীল বিজ্ঞান, কে বলেছেন? লর্ড ব্রাইস। রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার বিরোধী দুজন প্রবক্তা, এক হচ্ছে মেইটল্যান্ড আর 2 আগস্ট কঁত। পরের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষপাতী দুজন রাষ্ট্রবিজ্ঞানী, লর্ড ব্রাইস ও অ্যারিস্টটল। পরের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের বিজ্ঞান, কে বলেছেন? বর্নসলি। পরের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান পাঠে দুটি পরস্পর বিরোধী দৃষ্টিভঙ্গির নাম কি? এক হচ্ছে উদারনীতিবাদ আর পরে হচ্ছে মার্ক্সবাদ। নবজাগরণের সন্তান বা নবজাগরণের শিশু কাকে বলা হয়? অর্থ হচ্ছে ম্যাকিয়াভেলি। অর্থশাস্ত্র গ্রন্থটির রচয়িতা কে? কৌটিল্য। রাষ্ট্রবিজ্ঞান হলো স্বাধীনতা ও সার্বভৌমিকতার বিজ্ঞান, কে বলেছেন? বার্জেস। কমিউনিস্ট ম্যানিফেস্টো এর রচয়িতা কারা? উত্তর হচ্ছে কার্ল মার্কস ও ফ্রেডরিক এঞ্জেল। প্রশ্ন, পাবলিক ওপিনিয়ন গ্রন্থটির রচয়িতা কে? লেবম্যান। পরের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা প্রদান করেছেন কারা? গার্নার আর গেটেল। পরের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক আলোচনার একটি সীমাবদ্ধতা লেখো। রাষ্ট্রগুলির সঙ্গে বিভিন্ন নাগরিক সংগঠনের সম্পর্ক বিশ্লেষণ করে না। পরের প্রশ্ন, দাস ক্যাপিটাল গ্রন্থটির রচয়িতা কি? কার্ল মার্কস। আচরণবাদের বৌদ্ধিক ধর্মপিতা কাকে বলা হয়? চার্লস মেরিয়ামকে। পরের প্রশ্ন, দ্য
পলিটিক্যাল সিস্টেম গ্রন্থটি কার লেখা? ডেভিড স্টার্ন। পরের প্রশ্ন, দি রিপাবলিকা গ্রন্থটি কার লেখা? উত্তর হচ্ছে সিসেরো। গ্রিক শব্দ পলিস এর অর্থ কি? নগর রাষ্ট্র। দ্য রিপাবলিক গ্রন্থটির রচয়িতা কে? উত্তর হচ্ছে প্লেটো। পরের প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে? উত্তর হচ্ছে মন্তেস্কু। পরের প্রশ্ন, সিস্টেমিক পলিটিক্স গ্রন্থটির রচয়িতা কে? চার্লস মেরিয়াম। পরের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান শব্দটি প্রথম কে প্রয়োগ করেন? লাইবনিজ। রাষ্ট্রবিজ্ঞানকে রাষ্ট্রের কারুশিল্প কে বলেছেন? উত্তর হচ্ছে ম্যাকেঞ্জি। মানুষ রাজনৈতিক প্রাণী কে বলেছেন? অ্যারিস্টটল। হিউম্যান নেচার ইন পলিটিক্স গ্রন্থটি লেখক কে? গ্রাহাম ওয়ালস। পরে প্রশ্ন, সর্বপ্রথম বৃহদায়তন রাষ্ট্রের কথা কারা বলেন? টিউটনগণ। অ্যারিস্টটলকে প্রথম রাজনীতি বিজ্ঞানী বলেছেন কে? ম্যাক্সি। পরের প্রশ্ন, আচরণগত সার্বভৌমিকতার জন্মদাতা কাকে বলা হয়? টমাস হবকে। পরের প্রশ্ন, জনগণের সার্বভৌমিকতার জন্মদাতা কাকে বলা হয়? জনক বা জন্মদাতা দুটোই পড়তে পারে, রুশোকে। লাস্ট প্রশ্ন, সর্বাপেক্ষা কম ক্ষমতাশালী রাষ্ট্র তত্ত্বের প্রচারক কে? উত্তর হচ্ছে রবার্ট নজিক।